হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংক থেকে গোপন নাম্বারে বাংলাদেশের টাকা পাঠাবেন, সেটা কিভাবে পাঠাবেন তা আজকে ভিডিওটি আমি দেখাবো। আর আপনারা কিভাবে আল রাজি ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, গোপন যার নামে টাকা পাঠাবেন সেই বেনিফিশিয়ারি অ্যাড কীভাবে করেন তা আজকে ভিডিওটি আমি আপনাকে দেখাবো। খুব সহজে আপনারা গোপন নাম্বারের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি, তাহলে বুঝতে পারবেন। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখানে সাবস্ক্রাইব করে রাখবেন। পাঠাবেন তার নামটা কিভাবে অ্যাড করবেন। এখন চলে আসবেন আপনার আল রাজি ব্যাংকের যে মোবাইলে অ্যাপসটি আছে সেটাতে আপনারা লগইন করে নেবেন। সেটা ওপেন করলাম। বন্ধুরা, লগইন করার পরে আপনারা চলে আসবেন। এখন আমি আমার অ্যাকাউন্টে লগইন করে নিতেছি কিভাবে নামটা অ্যাড করবেন এবং কিভাবে বাংলাদেশে টাকা পাঠাবেন। সো দেখতে থাকুন ভিডিওটা, কেউ স্কিপ এখানে আমি লগইন করে নিলাম। স্কিপ করলে হয়তো অনেক কিছু লগইন করার পরে দেখেন এখানে আপনার এরকম শো হবে। এই যে আমি আমার শো হওয়ার পরে এখান থেকে আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখন আমি এখান থেকে নিচে দেখেন ট্রান্সফার অপশন আছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। লেখা নামে একটি আছে, অপশন আছে, সেই এখানে অপশনটিতে আমি এখন ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার নিউ বেনিফিশিয়ারি অ্যাড আছে। লেখাটা কিন্তু উপরের দিকে, এখান থেকে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন নিউ বেনিফিশিয়ারি অ্যাডে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন ভাবে অ্যাড করতেছি, তারপর ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পর আপনি যেই কান্ট্রি এখান থেকে আপনি কান্ট্রি চয়েস করে নেবেন, কোন দেশে আপনি টাকা পাঠাবেন গোপন নম্বরে। বাংলাদেশ লেখার পরপরই বাংলাদেশটা চলে আসবে। তারপরে যে বাংলাদেশটা এখন আমি আপনাকে দেখাবো, যেহেতু আমি বাংলাদেশে টাকা পাঠাবো। এখন কারেন্সি যেহেতু বাংলাদেশে, অবশ্যই তারপর এখান থেকে বাংলা কারেন্সি সিলেক্ট করে নিলাম, বিডি। তারপর এখান থেকে ক্যাশ পিকআপ অপশনে আপনি ক্লিক করবেন। গোপন নম্বরে টাকা পাঠালে ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠাতে হবে। তারপর এখান থেকে সিলেক্ট ব্যাংক, এখান থেকে আপনি সিলেক্ট এখানে চারটি ব্যাংকে পারবেন। এখান থেকে মানিগ্রামে দিয়ে দিবেন। মানিগ্রামে দিলে একটা আপনার সুবিধা হবে কি, যে কোনো ব্যাংক থেকে আপনার টাকা তুলে নিতে পারবেন। প্রথমে আমি মানিগ্রামটা সিলেক্ট করে এখান থেকে আপনারা মানিগ্রাম সিলেক্ট করে নেবেন। মানিগ্রামে দিলে এখানে তিন চারটি ব্যাংক আছে, এখান থেকে আপনি যে কোনো ব্যাংকে থেকে টাকা তুলে নিতে পারবেন মানিগ্রামে সিলেক্ট করলে। এখন আমি তার জন্য মানিগ্রাম দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে নতুন পেজে নিয়ে যাবে। আসছে সেখানে প্রথম যে অপশনটা, এখানে আপনাকে বলছে বেনিফিশিয়ারি ফার্স্ট নেম, ফ্যামিলি নেম, বেনিফিশিয়ারি ন্যাশনালিটি। এখানে আপনি যার ব্যাংকে বা যার নামে টাকা পাঠাতে চান তার নাম দিয়ে দিবেন। তার ন্যাশনালিটিতে যেই নাম আছে ওই নামটি এখানে দিয়ে দিবেন। আগে সামনে পিছনে কোনো নাম নেই, তারা ওই নামটি এখানে দিতে হবে। লাস্ট নেম, ফ্যামিলি নেমের জায়গায় পরবর্তীতে আপনি ওই যাকে টাকা পাঠাবেন সেই ব্যাংকে আপনি তার ন্যাশনাল আইডি কার্ড নিয়ে গোপন নাম্বার দিয়ে টাকাটা তুলে নিতে পারবেন। সিলেক্ট করবেন। এখান থেকে আমি ন্যাশনালিটি সিলেক্ট করে নিলাম, বাংলাদেশি, যেহেতু আমি বাংলাদেশের লোকের টাকা পাঠাবো। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দিলাম। আমি এই যে সবকিছু যদি নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে বেনিফিশিয়ারিটি মানিগ্রামে অ্যাড হয়ে যাবে। কনফার্ম করার পর আপনার আমার মোবাইলে বা আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটি দিয়ে দিবেন আপনারা। যদি আপনার মোবাইলে ওটিপি কোডটি আসে এখানে আপনারা দিয়ে দিবেন, এলাও করে দিবেন। তারপর এখান থেকে অলওয়েজ অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, বসে যাওয়ার পর অলওয়েজ অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে কল মি নাও এই অপশনটি আসবে। যেহেতু আমার বেনিফিশিয়ারিটি অ্যাড হয়ে গেছে, এখন অ্যাক্টিভ করতে হবে বেনিফিশিয়ারিটি। তার জন্য কল মি নাও অপশনে ক্লিক করবেন। কল মি নাও অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 মিনিটের বা 7 মিনিটের ভিতরে একটা কল আসবে। হয়তো 1 মিনিট লাগবে না, কিছুক্ষণের মধ্যে কলটি চলে আসবে। একটু অপেক্ষা করছি। আসার পর আপনাকে বলা হবে যে আপনার কলটা চলে এসেছে। কে বলবে যে কনফার্মের জন্য 1 সাফুন বা 2 সাফুন বা ক্যান্সেলের জন্য 3 সাফুন, এরকম বলবে। আপনাকে যেটা বলা হবে কনফার্মের জন্য যে বাটনটা চাপার জন্য ওই বাটনটা চাপবেন। বন্ধুরা, আমি এখন 5টা সিলেক্ট করব। এই যে আমি অলরেডি 5টা সিলেক্ট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ওই বাটনটি চাপার পরে অটোমেটিক কলটি কেটে যাবে। আপনাকে যে বাটনটি চাপার জন্য বলবে, আমাকে যেহেতু 5 চাপার জন্য বলছে আমি 5 চাপছি, তারপর কলটি অটোমেটিক কেটে যাবে। সিলেক্ট করার কথা বলবে, সেটা সিলেক্ট করার পরে এই যে কেটে গেলে অটোমেটিক বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে যাবে। এটা নিয়ে যাবে বন্ধুরা, মূল পেজে নিয়ে যাওয়ার পরে এই যে আমি ডানে ক্লিক করব। এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করবেন। দেখেন বেনিফিশিয়ারি হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড, এখানে ক্লিক করবেন। এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর গো টু ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখন আপনি টাকা কিভাবে পাঠাবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো। সো সেটা দেখার জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এই যে নিউ বেনিফিশিয়ারি, মাই বেনিফিশিয়ারি যেটা আছে, যে অপশনটা, এই যে এখান থেকে আপনারা চলে যাবেন
ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশনে যেখানে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেখানে চলে যাবেন। এখন দেখতে পারবো এই যে আমরা একটু আগে যে বেনিফিশিয়ারি এখানে ক্লিক করার পর ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন। করার পর এখন আমরা দেখতে এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিক করার পর যে অ্যামাউন্টে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করছেন এখান থেকে আপনারা টাকা ট্রান্সফার করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আপনারা বন্ধুরা এভাবে আপনারা চাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন। আরেকটা ভিডিও দেব।